হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হু আর just now connected through this YouTube or cooking video, please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি করছি খুবই মজাদার। এটি বাঙালিয়ানার স্বাদের একটি খুবই ঝটপট এবং মজাদার রেসিপি, যেটা কিনা আমরা বলে থাকি লাউ পাতা দিয়ে রুই ভাপা রেসিপি। তো আশা করি বন্ধুরা দিস বেকড রোহু ফিশ কারি উইল গিভ ইউ বেটার ইনসাইটস। তো আর কথা না বাড়ি চলুন তাহলে মেইন পর্বে শুরু করে নিই। তো এখানে আমি উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি শুকনো লাল মরিচ, আদা, রসুন এবং গোলমরিচ, যেগুলো কিনা আজকে মশলা হিসেবে ব্যবহৃত হবে। আর তার সাথে অবশ্যই যেহেতু বলেছি এটা রুই মাছের ভাপা হচ্ছে, তো রুই মাছ নিয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছের সব সলিড পিসগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো হলো কাইন্ড অফ অনেক বড় বড় বনসগুলো থাকে, মানে বেশি কাটা থাকে না বা কাটা এবং খুব সহজে বাছা যায়, তো এরকম পিসগুলো নেওয়া হয়েছে। আর এখন যে মশলা করছি সেই মশলার জন্য আমি গ্রাইন্ডারে যা যা উপকরণ দেখেছি আদা, রসুন এবং শুকনো লঙ্কা, গোলমরিচ, তার একটি পেস্ট করে নিচ্ছি, যেটা কিনা আজকে আমাদের স্পাইসেস হিসেবে কাজ করবে। দেন এটাকে ঢাকনা দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। তো আমি এখানে নিয়েছি লাউ পাতা। তো আমি এখানে বেশ বড় বড় লাউ পাতা আমি এটাকে সংরক্ষণ করে রেখেছি, এবং পিছন দিকে একটু আঁশ থাকে, সেই আঁশটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। আর আমরা রুই ভাপা সবাই কম বেশি করে খেয়ে থেকেছি বা অনেকভাবে করে খেয়েছি, বাট এই লাউ পাতা দিয়ে যে রুই ভাপার যে সংমিশ্রণ, যে টেস্টটা, সেটা কিন্তু অন্যরকম লেভেলের। তো খাবার আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখন একটু জলে করে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু লবণ জল দিয়ে আমরা একটু ভিজিয়ে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো রকম যদি কোনো পোকামাকড় বা যদি কোনো কিছু থাকে সেটা সুন্দরভাবে করে রিমুভ হয়ে যায় অটোমেটিক্যালি। এবং সুন্দর করে পাতাটাকে একটু ওয়াশ করে কিছুক্ষণ সোক করে রেখে দেন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি রুই মাছেতে আমি মশলার মিশ্রণ দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আমি এখানে 1/2 টেবিল স্পুন জিরা এবং 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। আর এই পর্যায়ে দিয়ে দিব সেই মশলার মিশ্রণটি, যেটা আমি আপনাদের সামনে ব্লেন্ডারে বেটে নিয়েছি। যেটা কিনা বলে নিয়েছিলাম, এটাই আমাদের আজকের মেইন মশলা। তো সমস্তগুলো ঢালার পর এটাকে এখন ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, এবং তার সাথে অবশ্যই সরষের তেল দিয়ে নিয়ে নিচ্ছি। মাস্টার্ড অয়েল কিন্তু মাস্ট, এখানে কিন্তু কোনো ধরনের সাদা তেল বা সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল দেওয়া যাবে না। মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আর সবসময় একটা কথা মাথায় রাখবেন, ম্যারিনেশন যত সময় লাগিয়ে করবেন বা যত ভালো করবেন, খাবারের টেস্টটা কিন্তু সেই রকম ভালো হবে। তো এখানে অনেক ভালো করে দলিত মলিত করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নাও ইউ গাইস ক্যান সি দ্য ম্যারিনেশন ইজ কমপ্লিটলি ডান। সো আমি এখানে 5 থেকে 6 মিনিট করে করেছি ম্যারিনেশন। এখন আমি ঢেকে দিচ্ছি নেক্সট 10 to 15 মিনিটসের জন্য। আর এখানে আমি লাউ পাতাটা নিয়েছি, এখানে 2টো লাউ পাতা নিয়েছি, কারণ এটাকে আমি ভালো করে র্যাপ করব। তো আমি এটা খুব ভালো করে একটা মজবুতভাবে র্যাপটা করব, তাই পাতাগুলোকে আমি আড়াআড়ি করে সমস্তভাবে করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম 2টা সোজাভাবে দেওয়া হয়েছে, তারপরগুলো একটু বাঁকা বাঁকা করে দেওয়া হচ্ছে। প্রথমে এটা বেস ক্রিয়েট করে নাও এখন আমি পাতাগুলোকে সোজাভাবে দিয়ে এখন আমি সেই ম্যারিনেটগুলো আস্তে আস্তে করে আমি এটাকে ঢালবো।
তো আমার পাতা যেহেতু এখানে এতটুকুই ছিল, তো আমি কিন্তু এখানে কিন্তু খুব বেশি এটা অ্যাড করতে পারবো না। টোটাল 4 থেকে 5টাই আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা কিন্তু উপরের দিকে দিচ্ছি, যাতে মশলাটা যাতে নিচের দিকে পড়ে না যায়, সেই কারণে আমি এটাকে সুন্দরভাবে করে আগের থেকেই ভালো করে বেস ক্রিয়েট করেছি। এখন মশলাটি ভালো করে দেবার পর আমি এটাকে ভালো করে র্যাপ করব। তো কীভাবে করে র্যাপ করছি সেটাও দেখিয়ে নিই। তো যেভাবে করে আমি প্রথমে সোজা পাতা দিয়েছি, ঠিক এভাবে করে আমি আর কভার আপ করবো, করে সমস্তভাবে করে পাতা দিয়ে ঢেকে নিব। এবার আমি বড় একটি সসপ্যান নিয়েছি, এর উপর একটি স্ট্যান্ড বসিয়েছি, সেই স্ট্যান্ডের উপর আমি এটা রেখেছি। আমি কিন্তু এখানে একটা স্টিলের বাটি ফলো করেছি, স্টিলের বাটির উপরে যে হচ্ছে লাউ পাতা এবং হচ্ছিল রুই মাছের যে ম্যারিনেট করাটা সেটা দিয়েছি, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভাপা রেখে দিয়েছি। এবং ভাপা কিন্তু 20 থেকে 25 মিনিটের মধ্যেই আইডিয়াল সিনারিতে হয়ে যায়। তারপর কিন্তু আপনারা চেক করবেন, যেমনটা আমি চেক করছি, একটু করে পোক করে দেখে নিচ্ছি যে এটা কুকড হয়েছে কি না। তো আমার এখানে টোটাল 20 মিনিট লেগেছে। তো 20 মিনিট পর এটা হচ্ছে তার আউটলুক আপনারা দেখতে পাচ্ছেন। তো ইটস ভেরি ইজি ফ্রম মাই এন্ড, এবং খুব সহজভাবে ঝটপটভাবে একটি দুর্দান্ত বাঙালিয়ানার সাথে যদি কোনো খাবার যদি আপনার যদি হুটহাট করে খেতে মন চায়, ক্রেভিংস আসে, তো আমি মনে করি যে এই রেসিপিটা আপনাদের ওই সময়ের জন্য একদম যথোপযুক্ত। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। অ্যান্ড প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, বিকজ ইউর ইচ অ্যান্ড এভরি লাইক অলওয়েজ ইনক্রিজিং আওয়ার ভিডিও রিচ। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এতটুকুই রইলো। আবার দেখাবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।